বাংলাদেশে কারফিউ উপেক্ষা করে প্রথম দিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সব সংঘর্ষে অন্তত 10 জনের প্রাণহানি ঘটেছে বলে বিবিসি বাংলা খবর দিয়েছে। বাংলাদেশ সরকার কারফিউর মেয়াদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে। দর্শক, বাংলাদেশে যেই ছাত্র আন্দোলনকে ঘিরে পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শতাধিক প্রাণহানি ঘটেছে, এইসব ঘটনা প্রবাহে সারা বিশ্বে মানুষ স্তব্ধ হয়ে আছে, বিক্ষুব্ধ হয়ে আছে, ক্ষুব্ধ হয়ে আছে। এবং ইন্টারনেট বন্ধ থাকার কারণে কার্যত বাংলাদেশ থেকে এবং বাংলাদেশে কি ঘটছে সেই সব জায়গা থেকে আমরা একেবারেই বিচ্ছিন্ন হয়ে আছি। এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলো কিংবা টেলিভিশনগুলোতে কী খবর প্রকাশিত হচ্ছে, কী খবর হচ্ছে না, বাইরে থেকে, প্রবাস থেকে আমরা আসলে সেগুলো জানতে পারছি না। এমনকি আমরা আমাদের স্বজনদেরও খোঁজ খবর নিতে পারছি না। এমন একটা পরিস্থিতিতে অনেকেরই মনে অনেকেরই আগ্রহ জাগছে যে আসলে বাংলাদেশে কি হচ্ছে। সীমিত পর্যায়ে হলেও বিবিসি বাংলা, আন্তর্জাতিক গণমাধ্যম এপি নিউজ, এপি, আল জাজিরা সহ বিবিসি তারা বাংলাদেশের পরিস্থিতির উপর মোটামুটি কিছু কিছু খবর প্রকাশ করছে। তার মধ্যে বিবিসি বাংলা মোটামুটি প্রায় অন্তত আজকে প্রায় ঘন্টা পরপরই তারা আপডেট দিয়েছে বা দিতে পেরেছে। আমি জানি যে অনেকেই আপনারা বিবিসি বাংলা কিংবা অন্যান্য গণমাধ্যমগুলো আপনারা ফলো করছেন, সেখান থেকে তথ্য পাচ্ছেন, কিন্তু তারপরেও আমার কাছে মনে হলো যে অ্যাটলিস্ট আমি আমার এই চ্যানেলে জিস্ট ঘটনা প্রবাহ, অন্তত এইসব সংবাদ মাধ্যমে যেগুলো আসে বাংলাদেশ সম্পর্কিত, এই সময়কার ঘটনা প্রবাহ সম্পর্কিত, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। এবং আমি আজকের এই প্রথম আলোচনাটায় যে তথ্যগুলো নিয়েছি এটা সবকটি বিবিসি বাংলা থেকে, কারণ বিবিসি বাংলায় সর্বশেষ মানে আমি যখন কথা বলছি তার 1 ঘন্টা আগ পর্যন্ত তারা খবর আপডেট করেছে। বিবিসি বাংলা থেকে যে খবরগুলো আজকে পর্যন্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে, প্রথম সংবাদটি হচ্ছে কারফিউর মেয়াদ সরকার আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ সর্বশেষ নির্দেশনা অনুযায়ী রোববার সকাল 10টা পর্যন্ত বলবৎ রয়েছে। তবে এখন শনিবার রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন যে যেটি সকাল 10টা পর্যন্ত রোববার চলার কথা আগে বলা হয়েছিল এবং সকাল 10টায় আদালতে একটি বহুল আলোচিত আপিলের শুনানির কথা রয়েছে, সেই শুনানি পর্যন্তই মানে কারফিউর কথা এর আগে বলা হয়েছিল। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে বিকাল 3টা থেকে, মানে রোববার বিকাল 3টা থেকে বিকাল 3টা পর্যন্ত, মানে যখন শুনানিটি চলবে তখনও কারফিউ থাকবে, সেই কারফিউর মধ্যেই শুনানি হবে। এবং তারপরে বিকাল 5টা পর্যন্ত, 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত 2 ঘন্টার একটি বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে। কারফিউর মধ্যেই সুপ্রিম কোর্টে যে কোটা পুনর্বহাল, মানে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল, সে আপিলের শুনানি হবে। সকাল 10টায় এই শুনানি হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের সেই রায়ের পর থেকেই চলমান কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সেটি দর্শক আপনারা জানেন। অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন যে শুনানিতে সরকার পক্ষ পুরো কোটা ব্যবস্থা বাতিলের জন্য তারা আবেদন করবেন। এদিকে শুক্রবার রাতে যে কারফিউ বলবৎ হয়েছে, শনিবার ছিল সেটির প্রথম দিন এবং প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে এবং অন্যান্য বেশ কয়েকটি স্থানেও আন্দোলনকারীরা কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমেছে, বিক্ষোভ প্রদর্শন করেছে এবং বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং সেই সংঘর্ষে আমি আলোচনার শুরুতেই বলেছি যে বিবিসি বাংলার খবর অনুসারে শনিবার নতুন করে 10 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
দর্শক, আমি শুধু এই তথ্যগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। আমি জানি আমরা সবাই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কানাডার বিভিন্ন শহরে প্রতিবাদ হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশেই প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদগুলি চলবে। আমি আন্তর্জাতিক মিডিয়াতে যেসব তথ্যগুলো পাবো টাইম টু টাইম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখবো। ভালো থাকবেন সবাই।